আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে পাক এবং পবিত্র হওয়া। পাক এবং পবিত্র হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ওযু করা। তো আমরা জানি ওযুতে ৪ ফরজ। ওযুতে ৪টা ফরজ। তো ফরজ ১ নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। আমি যদি দেখাই যে কানের এক লতি থেকে আরেক লতি এবং চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত পুরা মুখ একবার ধৌত করা। ওযুর দ্বিতীয় ফরজ হচ্ছে হাতের কনুই পর্যন্ত, অর্থাৎ এই যে এটা সহ ২ হাত ভালোভাবে ধৌত করা। ওযুর ৩ নাম্বার ফরজ মাথার ৪ ভাগের ১ ভাগ মাসিহ করা। আমরা অনেক সময় মাথাটা মাসিহ করতে অনেকেই হয়তো পারি না। তো তাদের জন্য যে প্রথমে অর্থাৎ পানি আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। ওযু করা অবস্থায় আমাদের হাতের তালুতে যে পানি থাকে, আমরা হাতটাকে এইভাবে করে প্রথম যে ৩ আঙ্গুল আমরা এই বরাবর একেবারে পিছনে নিয়ে যাব এবং এই যে আমাদের তালুর পানিটা এটা আমরা পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবো। এরপরে আমাদের যে এই আঙ্গুল এটা দিয়ে কানের যে ভাঁজগুলা, এই ভাঁজগুলা আমরা সুন্দরভাবে মাসাজ করব। এরপর আমাদের হাতের অপর পিঠের যে পানিটা এটা আমরা ঘাড়টাকে মাসাজ করে দিই। তো ওজোর সর্বশেষ ৪ নাম্বার ফরজ হচ্ছে পা, অর্থাৎ পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালি সহ চমৎকারভাবে ধৌত করা। তো মোটামুটি এই ৪টা ওজোর ফরজ, এই ৪টা ওজোর ফরজ থেকে যদি একটা বাদ যায় কিংবা শুকনা থাকে তাহলে কিন্তু আর ওজু হবে না। সুতরাং আমরা এই ৪টা অঙ্গ ধৌত করার সময় খুবই সতর্ক থাকবো এবং খুব ভালোভাবে আমরা ওজু করবো, কারণ ওজু যদি সঠিক হয় তাহলে পবিত্র হলো এবং এই পবিত্রতা নিয়ে যখন নামাজ আদায় করা হবে তখন কিন্তু সেই নামাজের প্রশান্তিও পাওয়া যাবে এবং নামাজ পড়ে মজা পাওয়া যাবে। আমরা ওজুর এই ৪টি ফরজ সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।